ওয়েলকাম টু গরমে পেট গরম সেকেন্ড এপিসোড। আচ্ছা, একটা খুব কমন কথা আপনাদের মুখেই আমরা শুনে থাকি, আপনারা অলরেডি ডায়াগনোসিস করে আনেন, সেটা হচ্ছে জিআরডি। আচ্ছা, তখন আমরা কিভাবে বুঝবো যে আমার জিআরডি হয়েছে? দেখুন, গুগল থেকে এমনি পড়ে বোঝা আর একজন ডাক্তারবাবুর মুখে শোনা পার্থক্য তো থাকবেই। একটু শুনে নিন, একটুখানি, ঠিক আছে? তিনটে জিনিস আমরা মেনলি দেখি। একটা হচ্ছে রেট্রোস্টার্নাল হার্ট বার্ন। না, এটা আপনার হার্টের কোনো সমস্যার জন্য হচ্ছে না, এটা আপনার গ্যাসের জন্য হচ্ছে। হলো বাংলায় বলে, যদিও জিআরডি গ্যাস নয়, অ্যাসিডিটি বললে তবু মানা যায়। আচ্ছা, রেট্রোস্টার্নাল মানে বুকের মাঝখানটা জুড়ে আমার না বুক জ্বালা করে। কখন করে? খাবার পরে বিশেষ করে। আচ্ছা, যদি আমি বিছানায় শুই সোজা হয়ে, যদি আমি ঝুঁকি নিচু হই, তখন এই সমস্যাগুলো আমার বাড়ে। এক নম্বর হলো। দু নম্বর হচ্ছে মুখে তেতো ভাব, টক ভাব, বা টক জল ওঠা, তেতো জল ওঠা। বিশেষ করে মুখটা টক হয়ে যাচ্ছে, তেতো হয়ে যাচ্ছে। হলো, এগুলোর এক একটা বলছি, আর এক একটার বলে বলে আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিন আছে। হলো। আচ্ছা, আর একটা যেটা কি বলবো, সিমটম আমাদের যেটা থাকে, সেটা অনেকটা পরে আসে। সেটা হচ্ছে খাবার গিলতে, ঢোক গুলতে অসুবিধা। এরকম এক্সট্রিম লেভেলে আমাদের একজন পেশেন্ট ছিলেন, এখন ভালো আছেন, এখন আর ওষুধ লাগে না। তো আপনাদেরও যদি থাকে এই রকম সিমটমগুলো আপনারা দেখছেন, যোগাযোগ করুন, হয়তো আপনি জিআরডিতে ভুগছেন। ঠিক আছে, বাই।